মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। নিজের সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরকার্য বাহক দত্তাত্রেয় হোসাবলেজি আমার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির আদর্শিক ভিত্তি এবং পথপ্রদর্শক শক্তি হিসেবে বিবেচনা করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে। বিজেপির বিরুদ্ধে আরএসএস নেতাদের সমালোচনা সত্ত্বেও এই দুটি সত্তার মধ্যে সম্পর্ক গভীর এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে 2024 সালে লোকসভা নির্বাচনের পর বিজেপির সাংগঠনিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করেছে আরএসএস। দলের জাতীয় সভাপতি নির্বাচন থেকে প্রক্রিয়া থেকে শুরু করে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সব ক্ষেত্রেই আরএসএস এর ক্লিন চিট হয়ে গেছে এক প্রকার বাধ্যতামূলক। ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই দলের সর্বভারতীয় সভাপতি চয়ন প্রক্রিয়া শুরু করবে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে ব্যাকবোন হিসেবে কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুসারে শুধুমাত্র সভাপতি পদেই নয়, বিজেপির গুরুত্বপূর্ণ পদগুলিতে পরিবর্তন আনার পক্ষপাতী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সার্বিক দিক দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।